4টা বাজে বিকেল। আমার বাড়ি, আমার ঘর, আমার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান এগুলা লুটপাট করে, ভাঙচুর করে। পরে আমরা তো যার যেমন বাড়ি থেকে পালাই যাই। আমার ভাই একটা বাড়িতে যাই আশ্রয় নেয় পাশে। তো রাতভর ওখানে তারা পাহারা দিচ্ছে, ভাই কোনো দিকে বাড়িতে পারে নাই। পরে সকাল 11টায় তাকে পুরা লোকজন ঘিরে ফেলে। তার বড় ছেলেটা তার সাথে ছিল। তারপরে মারধর করে, তখন মানে এলোপাতারি মানে কোপ দেয় ধারালো অস্ত্র দিয়ে। ভাইয়ের চোখ দুইটা একেবারে উপড়ে ফেলে, গালের পানি চাইছে, মানে কোপ দিয়ে এটা আলেক করিয়ে লেছে। মানে পানি চাইছে, যে আমার ভাই বলছে যে আমাকে পানি দাও। পানিটা কিন্তু দেয় নাই। তখন তার ছেলে কয়েকটা কোপ খাই, একটা যে পাশে বাথরুম ছিল ওখানে যাই, মানে গ্রামের ওখানে বাথরুমের পিছনে যায় পালাই রয়েছে। ছেলেটা দেখতেছে তার বাবাকে কিভাবে অত্যাচার। মানে যেটা বলার বাইরে, আমি আজ পর্যন্ত একটাবার আমার ভাইয়ের ছবিটা দেখছি। আরেকটা বিষয় হলো, আমার ভাই 2001 সাল পরবর্তীতে উনি সৌদি আরব চলে যায় দীর্ঘ 21 বছর। ও এখানে বিষয় প্রতিকূলতার কারণে দেশে আসতে পারে না। 2021 সালে তিনি বাড়িতে এসেছে। আমাদের ভাইয়ের মধ্যে চার ভাই, তার সাথে আমার দেখা হয় 21 বছর পর। তার একটা ছেলে মানে গর্ভে থাকা অবস্থায় যে চলে যায়, তার বাবার সাথে দেখা হয় 21 বছর পরে। তার ছেলেটাও বাবাকে দেখছি 3 বছর। আমরা তো আমার ভাইকে মাটি দিতে পারি না, দেখতেও পারি নাই। তারা সবাই আমাদেরকে মানে এলোপাতাড়ি খুঁজতেছে। যখন অনেক জনকে আমি ফোন করি যে আমার ভাইটাকে ওখান থেকে নিয়ে আসার জন্য, তখন নিয়ে আসতে দিবে না। তখন এই রাত্রে 10টার পরে কয়েকটা লোক যায়, ওখানে একটা ভ্যান গাড়িতে করে মসজিদের সামনে নিয়ে এসেছে। তখন ওখানে দিবে না, মসজিদের সামনে রাখতে দিবে না, ভ্যান গাড়িতে রাখছে। আমি এইগুলা ফোনে শুনতেছি, বলতেছি, মানুষের সাথে যোগাযোগ করতে, একটা বিলের মধ্যে পড়ে রয়েছে। পরে ওখানে মানে জানাজা হবে না, মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব সবাইকে বলছে যে জানাজা করতে দিব না, কেমনে পালাই রাখ। সবাই অস্ত্র নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে, কয়েকশো লোক। মানে চতুর্দিক দিয়ে পরে আসছে রাত্রে, আসি মানে দিব না, এটা জানাজা করতে দিব না, বিভিন্ন এলাকার লোকজন আসি। যাক, পরে এই বিষয় গেল। আমার আমার ভাইকে কোথাও জি আপা, পরবর্তীতে আমার ভাইয়ের একটা মেয়ে 1 বছরের হবে, একটা মেয়ে। তখন আমি ফেনীর ওসি, এসপি সবাইকে আমি ফোন করলাম যে আমার ভাইটার এর জন্য। সবাই বলে আমাদের দ্বারা সম্ভব না। আমি বলে ওসিরে ফোন দিছি, এসপি সাহেবকে ফোন দেন, এসপি সাহেব বলে ডিসি সাহেবকে ফোন দেন। আমি সবার দ্বারে দ্বারে ফোন দিছি, প্রতিনিয়ত ফোন দিতেছি, আমি হোয়াটসঅ্যাপে ভয়েস দিচ্ছি, কেউ আসতেছে না। পরে কিছুদিন পরে মামলার জন্য আমি কোর্টে আমার ভাবিকে, আমরা তো পালাই রয়েছি, আমার ভাই, ভাইয়ের ছেলে সবাই তার যেমন ওই অবস্থানে আসিলাম। পরে কিছুদিন পরে আমি যোগাযোগ করলাম একটা আইনজীবীর সাথে, আমাদের এমপি সাহেবের সাথে যোগাযোগ করার পরে বলে, দেখি একটা মামলা করতে পারো কিনা দেখো। পরে কোর্টে যখন মামলা করতে চায়, ওখানে আমাদের আইনজীবী জেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয় সম্পাদক ছিল, ওনাকে মারধর করে আমার ভাই এবং কি আমার ছোট বোন, ভাইয়ের বউ এবং কি ছোট বোন, এরা বাইরে চলে আসে।